আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মানুষ মারা যাবার পর থেকে নিয়ে কবরে ভিতরে দেওয়া পর্যন্ত বা ভিতরে যাওয়া পর্যন্ত কি হয় সে সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা শুনব। মানুষ যখন মারা যাবার পর যখন কাপড় খোলা হয়, কাপড় খোলার পর থেকে কাফন পরানোর পূর্ব পর্যন্ত সময়ে নেককার হলে মানুষের জায়গাগুলো দেখিয়ে আবার পূর্বের জায়গায় নিয়ে আসবে, বদকার হলে জাহান্নামের অংশ জায়গাটা দেখিয়ে আবার পুনরায় ফিরে নিয়ে আসবে। যখন মানুষের কাপড়টা মারা যাবার পরে মানুষ কাপড় খোলে, তখন যদি সে নেককার হয় তাকে জান্নাত দেখিয়ে রুহটা আবার নিয়ে আসা হবে। আবার যদি সে বদকার হয় তাহলে জাহান্নামের ছবি বা চিত্র দেখিয়ে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে। কাফনের কাপড় পরিয়ে দেওয়ার পর আস্তে আস্তে রুহটা দেখা শুরু করবে। যখন কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে তখন রুহটা আস্তে আস্তে দেখা শুরু করবে, বলতে পারবে না, দেখবে কে হাসে কে কাঁদে, এই দেখার শক্তি আল্লাহ পাক তাকে দিবেন। জানাজার জন্য প্রস্তুত হবে রুহটা যখন জানাজার জন্য প্রস্তুত হবে ওই সময় থেকে আস্তে আস্তে সে শুনবে, মানুষের কথাগুলো শুনবে। জানাজার জন্য প্রস্তুত, কাফনের কাপড় পরানো হয়ে গেছে, জানাজা পড়ানো হবে, রুহটা ওই সময় আস্তে আস্তে শুনতে থাকবে। জানাজা পড়িয়ে যখন গোরস্থানের দিকে নিয়ে যাবে ওই সময় রুহটা দেখবে এবং শুনবে, তার বডির সাথে সেও থাকবে, ধারণ করবে যে কে তার সাথে যাচ্ছে, কে কি বলছে, কি কথা বলছে, সে হাঁটা ধরবে। যখন কবরে শায়িত করা হবে তখন মাটি দেওয়ার আগে তার রুহটা কাফনের কাপড়ের ভিতর থাকে, রুহটা ঢুকিয়ে দেওয়া হয়। সবাই যখন চলে যায় রুহটা দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। মাটি দিয়ে যখন সবাই 40 কদম সরে আসে তখন রুহটাকে দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। তারপর শুরু হয় সোয়াল জব। যাই হোক, তারপরে যখন মানুষ মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কবরের কোনো সাথী নাই, কোনো বাতি নাই। ওই মুহূর্তে সাথী বাতি কারা হয়? একটা হাদিসে আসছে, قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصوم عن شمالي وسائر الأعمال عند رجلي। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুর্দারকে যখন কবরে রাখা হয় তখন 4টি আমল তার চারপাশে আসে। 1 নম্বর, কোরআন তার মাথার পাশে, নামাজ তার ডান পাশে, রোজা তার বাম পাশে, অন্যান্য সমস্ত নেক আমল তার পায়ের নিকটে আসে। মৃত ব্যক্তিকে কবরে রাখা হলে তার আমল সমূহ তাকে পরিবেষ্টন করে নেয়, একদম পরিবেষ্টন করে নেয়। অতঃপর আল্লাহ পাক তাদেরকে কথা বলার সুযোগ দেন। এই নেক কাজগুলো কথা বলে, তারা বলতে থাকে যে, হে গর্তে একাকী পড়ে থাকা আল্লাহর বান্দা, তোমার পরিবার পরিজন ও বন্ধু বান্ধব তোমাকে ছেড়ে চলে গেছে, এখন আমাদের ছাড়া তোমার সঙ্গী আর কেউ নেই, আমরা 4 জন এখন তোমার সঙ্গী, তুমি বেহেশতে যাওয়া পর্যন্ত আমরা তোমার সঙ্গে থাকব। এই তুমি যে আখিরাতের পাথেয় জোগাড় করেছিলে সেই পাথেয় আমরা, এই জন্য আমাদের মৃত্যুর আগে আমাদের পাথেয় জোগাড় করে নিয়ে কবরে যাওয়া উচিত, যাতে অন্ধকার কবরে একা থাকতে না হয়, যাতে যেখানে সাথী নাই বাতি নাই, যেখানে আলোর ব্যবস্থা হয়, কোরআনে কারিম যেন আলো হয়, অন্যান্য আমল যেন আমাদের পরিবেষ্টন করে রাখে বিভিন্ন পোকামাকড় থেকে, আযাব থেকে, কবরের আযাব থেকে, আল্লাহ পাকের জাহান্নামের আগুনের তাপ থেকে। সেজন্য পাথেয় জোগাড় করে আমাদের কবরে যেতে হবে। আমিন।